আমরা অনার্স দ্বিতীয় বর্ষে গাণিতিক অর্থনীতির প্রথম অধ্যায় ম্যাট্রিক্সের অর্থাৎ রৈখিক বীজগণিত যে অধ্যায়টা রয়েছে সেটার আমরা র্যাঙ্ক নিয়ে আলোচনা করছি। আমরা র্যাঙ্কের একটা ভিডিও অলরেডি দিয়েছি যেখানে আমরা অনেক সুন্দর করে বুঝিয়েছি র্যাঙ্ক কীভাবে ধাপে ধাপে এগোতে হবে, সেটার প্র্যাকটিস স্বরূপ আমরা আজকে করব। আজকের এই ভিডিওটা করার পর দেন আমি দেখাবো যে ম্যাট্রিক্সটা যদি বর্গ না হয় সেক্ষেত্রে আমরা কীভাবে অগ্রসর হব। তো আমি আজকে যে অঙ্কটা নিচ্ছি 2003 সালে এই অঙ্কটা অলরেডি এসেছে আমাদের, তো সেটা আমরা এখন সলভ করব। ওটা হচ্ছে -8, 10, 24 এবং এটা খুবই হচ্ছে একটু ক্রিটিক্যাল রয়েছে, যার জন্য আমি এটা নিলাম আজকে বোঝানোর জন্য। -6, 7.5 এবং 18 এটা, এবং এটা এসেছে আমাদের NU 2003, এই 2003 সালে এটা আমাদের এসেছে। তো আমরা প্রথমে দেখব যে আমি পূর্বে বলেছি যে আমাদের প্রথমে দেখতে হবে ম্যাট্রিক্সটা আমাদের বর্গ কিনা। যদি বর্গ হয় তাহলে আমরা পরের ধাপে অগ্রসর হব। দেখতে পাচ্ছি এখানে আমাদের ম্যাট্রিক্সটা হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্স, অর্থাৎ সমান সংখ্যক সারি এবং সমান সংখ্যক কলাম রয়েছে। সমান সংখ্যক সারি রয়েছে 1, 2, 3টা, কলাম রয়েছে 1, 2, 3টা। সমান সংখ্যক সারি এবং সমান সংখ্যক কলাম রয়েছে, সুতরাং এই ম্যাট্রিক্সটা আমাদের একটা বর্গ ম্যাট্রিক্স। যদি আমাদের ম্যাট্রিক্সটা বর্গ ম্যাট্রিক্স হয় তাহলে আমরা এই ম্যাট্রিক্সটার কি করব, নির্ণায়ক মান বের করব। তাহলে আমরা এখানে অগ্রসর হই এটা নির্ণায়ক মান বের করার জন্য। তাহলে নির্ণায়ক মান বের করার জন্য আমাদের খাড়া দাগের ভিতরে ম্যাট্রিক্সকে আবদ্ধ করতে হয়। আমরা সবাই এটা জানি। -6 দেন হচ্ছে 7.5 দেন হচ্ছে 18। তো এটার আমরা কি করব, এখন নির্ণায়ক মান বের করব। নির্ণায়ক মানটা কীভাবে বের করতে হয় সেটার ভিডিও কিন্তু আমি আপলোড করেছি। যারা পারো না নির্ণায়ক কীভাবে বের করতে হয় বিস্তারিত, প্রায় আমার মনে হয় 2টা ভিডিও আছে 2 রকমভাবে, ওই ভিডিওগুলো প্লেলিস্ট থেকে দেখে আসতে পারো, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে অনার্স দ্বিতীয় বর্ষের হচ্ছে গাণিতিক অর্থনীতির। আচ্ছা, এখন এখানে আমরা -8 নিলাম, নেওয়ার পরে এটা বজ্রগুণন করব 2.5, 18। এখানে আমি কিভাবে করছি সেটা আমি বলছি না, এটা নির্ণায়ক আমি করছি, বললাম যে ভিডিওতে দেওয়া আছে। আচ্ছা, আমি শুধু এখানে করে যাচ্ছি, কারণ প্রত্যেকটা ভিডিওতে যদি আমি বোঝাতে চাই এগুলো তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যায় এবং শেষে বিরক্তর একটা বিষয় রয়েছে, যারা পারে তাদের কাছে বিরক্ত লাগতে পারে। সুতরাং সেই জন্য আমি আলাদা করে সবগুলো ভিডিও দিয়েছি, যাদের যে বিষয়ে সমস্যা সেখান থেকে খুঁজে নিয়ে তোমরা দেখতে পারো। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে সবগুলোতে 0 আসতেছে, অর্থাৎ নির্ণায়ক এগুলো তোমরা ক্যালকুলেশন করে নেওয়া, ক্যালকুলেশন করলে আমাদের 0 আসলো। তার মানে আমরা এই যে 3, এখানে আমাদের ক্রমটা প্রথমে বলে নেই, 3 × 3। 3 × 3 মানে হচ্ছে এই ম্যাট্রিক্সের এটা ক্রম, এই ম্যাট্রিক্সের ক্রম। এই ক্রম মানে হচ্ছে কয়টা সারি রয়েছে, একটা সারি, 2টা সারি, 3টা সারি, কলাম, একটা কলাম, 2টা কলাম, 3টা কলাম, সারি ক্রস কলাম, সারি এবং কলামের সংখ্যাই হচ্ছে আমাদের ক্রম। তার মানে এখানে আমরা নির্ণয় করে কত পালাম, আমরা 0 পালাম। যদি 0 পাই তাহলে আমাদের র্যাঙ্ক নির্ণয় হলো না। যদি এখানে 0 না পেয়ে অন্য সংখ্যা পাতাম তাহলে কিন্তু আমাদের র্যাঙ্ক নির্ণয় হতো। যেহেতু আমরা এখানে 0 পেয়েছি সুতরাং এটা আমাদের র্যাঙ্ক হলো না। এখন আমাদের কি করতে হবে, যে মূল ম্যাট্রিক্স দেওয়া আছে, মূল ম্যাট্রিক্স থেকে প্রথমে আমরা প্রথম 1 নম্বর সারি 1 নম্বর কলাম বাদ দিয়ে নিব, তারপরে 2 নম্বর সারি 2 নম্বর কলাম বাদ দিব, দেন 3 নম্বর সারি 3 নম্বর কলাম বাদ দিয়ে আমরা পর্যায়ক্রমে সবগুলোর র্যাঙ্ক নির্ণয় করব। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের যে প্রথম সারি ও প্রথম কলাম বাদ দিয়ে সাবম্যাট্রিক্স মানে কি, এই ম্যাট্রিক্সটাকে ভেঙে ভেঙে আমরা এখানে লিখছি, যার কারণে এখানে সাবম্যাট্রিক্স বলা হচ্ছে। সাবম্যাট্রিক্স নিয়ে পাই, ঠিক আছে। তাহলে এখানে এটার নাম দিলাম A1। আচ্ছা, তাহলে দেখো এখানে 1 নম্বর সারি বাদ দিব এবং 1 নম্বর কলাম বাদ দিব। তাহলে 1 নম্বর সারি আমরা বাদ দিলাম এবং আমরা কি করব, 1 নম্বর এই যে কলামটাও আমরা কি করলাম, বাদ দিলাম। তাহলে আমাদের কি থাকে, -2.5, 7.5, -6, 18। আমি এখানে লিখে নেই যে -2.5, 7.5, -6, 18, ঠিক আছে। এটা নিলাম, গেল 1 নম্বর সারি 1 নম্বর কলাম বাদ দেওয়ার পরে যে সংখ্যাগুলো থাকলো সেগুলো আমরা নিলাম। নেওয়ার পরে এগুলোর আমরা এখন বজ্রগুণন করব, অর্থাৎ নির্ণায়ক বের করব। তাহলে এখানে দেখতে পাচ্ছি 18 × 2.5, তাহলে এখানে হয় হচ্ছে -45 প্লাস -45, আচ্ছা +45। এই বিষয়গুলো কীভাবে হচ্ছে মাইনাস প্লাস, এগুলো বারবার বলতেছি যে নির্ণায়কের ভিডিও দেখে আসো, তাছাড়া কিন্তু এগুলো বোঝা দুষ্কর। তাহলে দেখতে পাচ্ছি যে এখানেও 0 আসতেছে, তার মানে এখানেও আমাদের র্যাঙ্ক নির্ণয় হলো না। 0 না আসে যদি অন্য সংখ্যা আসতো তাহলে আমাদের র্যাঙ্কটা হয়ে যেত, যেহেতু এখানেও আমাদের 0 আসলো, তার মানে এবারও আমরা র্যাঙ্ক নির্ণয় করতে ব্যর্থ হলাম।
প্রথমে কি করছি, প্রথম সারি প্রথম কলাম বাদ দিলাম। তারপরে এখন করব আমরা দ্বিতীয় সারি ও দ্বিতীয় কলাম বাদ দিয়ে সাব ম্যাট্রিক্স নিয়ে পাই। কথাগুলো তোমরা লিখে নেবা। এখানে হচ্ছে A2। আচ্ছা, তার মানে দ্বিতীয় সারি আর দ্বিতীয় কলাম বাদ দেবে। এবার প্রথমে দিয়েছিলাম প্রথম সারি, তাহলে এটা আমাদের দ্বিতীয় সারি, 2 নম্বর সারি আমরা বাদ দিলাম। 2 নম্বর সারি বাদ দিলাম, ঢেকে নিলাম এবং 2 নম্বর কলামও বাদ দিলাম। তাহলে দেখো 2 নম্বর সারি 2 নম্বর কলাম বাদ দিলে থাকে -8 -6 24 18। কত থাকে? -8 -6 24 18। তাহলে আমরা লিখে নেই যে -8 -6 24 এবং 18। তাহলে এখানে কত হলো? 18 দিয়ে এটাকে গুণ করব, তাহলে হয় -144। তারপরে হচ্ছে এই মাইনাস এবং সূত্রের মাইনাসে হয়ে যায় +24 আর 6 গুণ করলে হয় আমাদের আবার 144। তার মানে এখানেও আমাদের 0 আসলো। তার মানে এবারও আমরা র্যাঙ্কটা পালাম না। তাহলে এখন আমাদের একটা পদ্ধতি রয়েছে, 3 নম্বর সারি 3 নম্বর কলাম বাদ দিব। দেখি আমরা র্যাঙ্কটা নির্ণয় করতে পারি কি না। দেখি কি করব আমরা। তৃতীয় সারি ও তৃতীয় কলাম বাদ দিব। তৃতীয় সারি তৃতীয় কলাম বাদ দিয়ে সাব ম্যাট্রিক্স নিয়ে পাই। তাহলে এটার নাম আমি দিলাম A3। এটার নাম দিলাম কি আমি? A3। তাহলে এবার আমরা দেখি 3 নম্বর সারি 3 নম্বর কলাম বাদ দেওয়ার পর কেমন দেখতে হয়। তাহলে এটা আমাদের হচ্ছে 3 নম্বর সারি, বাম থেকে ডান দিক বরাবর থাকে সারি। তো সারিটাকে আমি ঢেকে নিলাম, 3 নম্বর সারি। এবং 3 নম্বর কলাম হচ্ছে আমাদের এই যে এই কলাম, লাস্টের কলাম। তো এই কলামটাকে আমি ঢেকে নেই। আচ্ছা, তাহলে ঢেকে নেওয়ার পরে থাকে কি? -8 2 আর 10 -2.5। তাহলে আমি লিখে নেই এখানে নিচে লিখে নেই আমি যে -8 2 10 2.5। এটা আমরা পেলাম। এখন এটার আমরা নির্ণায়ক বের করব। তাহলে এটার নির্ণায়ক কত হয় দেখো, 8 গুণন -8 গুণন -2.5, তাহলে হয় হচ্ছে 20। সূত্রের -20। তাহলে এখানে কি হলো? 0 আসলো। এখানেও 0 আসলো। তার মানে আমরা এখানে র্যাঙ্ক পালাম না। তাহলে আমরা এখন কি করব? আমাদের কি করণীয়? দেখো ম্যাট্রিক্স আবার রিভিউ দিচ্ছি যে আমরা আমাদের প্রথম যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে এটার আমরা প্রথমে র্যাঙ্ক নির্ণয় করলাম। র্যাঙ্ক নির্ণয় করার পরে আমরা কি পেলাম? এখানে 0 পেয়েছি, 0 পেলাম। তার মানে আমরা র্যাঙ্কটা এখানে পাইনি। তারপর আমরা কি করলাম? এই ম্যাট্রিক্স থেকে সাব ম্যাট্রিক্স নিয়েছি। এই ম্যাট্রিক্স থেকে সাব ম্যাট্রিক্স নিলাম। যে প্রথমে 1 নম্বর সারি 1 নম্বর কলাম বাদ দিয়ে একটা ম্যাট্রিক্স নিলাম, নিয়ে দেখলাম যে আসে কিনা, সেখানেও 0 আসলো। তারপরে 2 নম্বর সারি 2 নম্বর কলাম বাদ দিলাম। এই যেগুলো বাদ দিচ্ছে এগুলো কিন্তু সব মূল ম্যাট্রিক্স থেকে আসছে, অর্থাৎ এই ম্যাট্রিক্স থেকে কিন্তু বাকি সবগুলো আসছে। প্রথমে 1 নম্বর সারি 1 নম্বর কলাম বাদ দিয়েছি, তারপরে 2 নম্বর সারি 2 নম্বর কলাম বাদ দিয়েছি, তারপরে 3 নম্বর সারি 3 নম্বর কলাম বাদ দিয়েছি। কিন্তু বাদ দিয়ে সবগুলো নির্ণায়ক বের করলাম। নির্ণায়ক বের করার পর দেখি এখানেও 0, এখানেও 0, এখানেও 0, কোনো কাজ হলো না। এখন আমরা কি করব? এখন আমাদের করণীয় হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের কত ক্রম? 2 × 2, অর্থাৎ 2 নম্বর সারি 2 নম্বর কলাম নিয়ে দেখলাম, তাও হলো না। এখন আমরা যেটা করব দেখো, সেটা হচ্ছে যে এই যে প্রথম সারি এবং প্রথম কলাম বাদ দিয়ে যে সাব ম্যাট্রিক্সটা আমরা নিয়েছি, প্রথম সারি এবং প্রথম কলাম বাদ দেওয়ার পরে যে সাব ম্যাট্রিক্সটা নিয়েছি, এখান থেকে এখন আমরা কাজ করব। কি কাজ করব দেখো, যে আমরা এখানে লিখব যে 2 × 2, মানে এখানে কত ক্রম? 2 × 2 ক্রমের জন্য নির্ণায়ক 0, তাই আমরা কোনো র্যাঙ্ক পাই নাই। যাই হোক, এর কারণে এখন আমরা কি করব? 1 × 1 ক্রম নিয়ে পাই। কীরকম 1 × 1 ক্রম নিয়ে পাই? এখানে যে ম্যাট্রিক্সটা দিয়েছি আমি, সেই ম্যাট্রিক্স থেকে, তাহলে এই ম্যাট্রিক্স থেকে প্রথমে যেটা রয়েছে, 2 নম্বরটা না 3 নম্বরটাও না, প্রথমে যেটা দেওয়া আছে, প্রথমে যে আমরা এখানে যে ম্যাট্রিক্সটা নিয়েছি, সেই ম্যাট্রিক্সের এখান থেকে আমরা আবার 1 × 1 ক্রম নেব। তার মানে 1 × 1 মানে কি? 1 নম্বর সারি আমরা বাদ দিব। এখানে 1 নম্বর সারি কোনটা? এটা 1 নম্বর সারি এবং 1 নম্বর কলাম বাদ দিব। 1 নম্বর সারি এবং 1 নম্বর কলাম বাদ দিলে আমরা কত পাই? 18। 1 নম্বর সারি এবং 1 নম্বর কলাম বাদ দিলে আমাদের কত থাকে দেখো, এটাকে আমরা নাম দেব B1 = কত হয় আমাদের? 18। B1 আমাদের কত হয়? 18। সুতরাং 18টা আমাদের নিশ্চয়ই শূন্য সংখ্যা নয়। 18টা আমাদের কি? শূন্য সংখ্যা নয়। এটা আমরা ম্যাট্রিক্স নিলাম এবং এই ম্যাট্রিক্সের নির্ণায়ক হচ্ছে আমাদের কত? 18ই হবে। সুতরাং এটার র্যাঙ্ক কত হবে? র্যাঙ্ক রো B = 1। এটা কত ক্রম? 1 × 1।
একটা নাম্বার সারি 1 নাম্বার কলাম। আবার বলি বিষয়টা মনে একটু ডিফিকাল্ট হয়ে গেল। আমরা এগুলা করে পাই নাই। এখন আমরা কি করব, যখন আমরা 3টা সারি কলাম সবগুলো বাদ দেওয়ার পরও নির্ণায়ক মান আমাদের শূন্য আসছে, তখন আমরা কি করব, প্রথমে যেটা করেছি, প্রথমে বলতে যে মূল ম্যাট্রিক্সটাকে সাবম্যাট্রিক্স করার জন্য প্রথমে আমরা প্রথম সারি এবং প্রথম কলাম বাদ দিয়েছি। যখন এই প্রথম সারি প্রথম কলাম বাদ দিয়েছি, এই যে উপরে যে ম্যাট্রিক্সটা নিয়েছি এখান থেকে আমরা আবার সাবম্যাট্রিক্স নেব। কীভাবে সাবম্যাট্রিক্স নেব, এখানে আমরা কি করব, আবার 1 নম্বর সারি বাদ দেবো, 1 নম্বর কলাম বাদ দেবো, 1 নম্বর সারি বাদ দেবো, 1 নম্বর কলাম বাদ দেওয়ার পরে যে সংখ্যাটা থাকলো সেটা আমরা এখানে লিখব। লেখার পরে দেখছি যে এই সংখ্যাটা শূন্য নয়, কত 18, শূন্য নয় কত 18, তার মানে যেহেতু আমরা শূন্য বাদ দিয়ে অন্য সংখ্যা পেয়েছি, সুতরাং এটাই হবে আমাদের র্যাঙ্ক। তাহলে এটা কত ক্রমের জন্য হলো, 1 × 1 ক্রমের জন্য হলো, সুতরাং র্যাঙ্ক হচ্ছে আমাদের কত 1। আচ্ছা, আমরা একটু যদি সিম্পলি এই ম্যাট্রিক্সটা করার চেষ্টা করি, যে এখানে 2 × 2 ক্রমের একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, অর্থাৎ 2টা সারি রয়েছে, 1 নম্বর সারি 2 নম্বর সারি, এবং 2টা কলাম রয়েছে, 1 নম্বর কলাম 2 নম্বর কলাম। তাহলে এটা যদি আমাদেরকে র্যাঙ্ক নির্ণয় করতে বলে, সেক্ষেত্রে কী করবো আমরা, এই ম্যাট্রিক্সটার প্রথমে আমরা কী করব, নির্ণায়কটা বের করবো। দেখো তাহলে 5 2 4 1, 5 2 4 1, এটা নির্ণয় করতে হবে 5 × 5 মাইনাস 4 2 কত 8, তাহলে কত হলো এখানে -3। যেহেতু এখানে শূন্য পাই নাই, -3 পেয়েছি, তার মানে কিন্তু আমরা র্যাঙ্কটা কিন্তু কি করেছি, পেয়ে গেছি। তাহলে এখানে কত ক্রমের জন্য এই -3টা আমরা পেলাম, 2 × 2, অর্থাৎ 2 নম্বর সারি 2 নম্বর ক্রমের জন্য। তাহলে আমাদের র্যাঙ্ক হবে কত, রো এ ইকুয়াল টু কত হচ্ছে আমাদের কত সারির জন্য পেয়েছি, আমরা কত ক্রমের জন্য পেয়েছি, 2 ক্রমের জন্য। তাহলে র্যাঙ্ক হচ্ছে আমাদের এখানে কত 2। তাহলে এরকমভাবে আমরা আরও করব। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।